সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিভাজন না করার জন্য আহ্বান আমিনুলের। বুধবার স্বাধীনবাজারে আয়োজিত নির্বাচনী সভায় বলেন, সংখ্যালঘুদের ভোট বিভাজন করতে সুস্মিতা শিলচরে রাধেশ্যামকে বাড়া করে প্রার্থী করেছেন। আমিনুল হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দুটি ভোট দেওয়া। সুতরাং দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করতে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে মূল্যবান ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাধীনবাজার জিবির প্রাক্তন সভাপতি গোলাম আজিদ বড়বুইয়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় আমিনুল বলেন, আমি 13 বছর বিজেপির পরিবারে ছিলাম, আর কত মুসলমান বিদ্বেষী তা আমি ছাড়া আর কে জানবে। বিজেপির ইশারায় নির্বাচন কমিশন শুক্রবারে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। শুক্রবারে ভোট হলে মুসলিম ভোট কম পড়বে আর তারা জিতে যাবে। সরকারের সিদ্ধান্তের কড়া জবাব দেবে মুসলমানরা। প্রধান সুনাইয়ের বিধায়ক হিমান্তের ইশারায় মুসলিম ভোট বিভাজন করতে তৃণমূল প্রার্থীকে সহযোগিতা করে যাচ্ছেন। বিধায়কের জবাব দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আমিনুল। দেখুন এই প্রতিবেদন। আপনারা বিজেপিকে ভোট দাও, আমি শুধুমাত্র মুসলমান এলাকাতে সভা সমিতি করবো, মুসলমান ভোট বিভাজন করবো। উনি মুসলমান ভোট বিভাজন করার জন্য ওনাকে আনা হয়েছে। আজকে আমাদের কিছু দালাল আছেন, আমাদের কিছু সমাজে দালাল আছেন, দালালরা ওদের পকেট বাড়ি করার জন্য সুস্মিতার কথায় আর কর্মদিনের কথায় আজকে তারা গ্রামে গঞ্জে গিয়ে বলছেন, আমরা ইউটিএফ সমর্থন করেছি তৃণমূলকে আমরা ইউটিএফ সমর্থন করেছি। আপনারা ইউটিএফ এর পথিকাররা আপনারা তৃণমূল প্রার্থীকে ভোট দেন। আপনাদেরকে আমি বলছি, আপনারা যদি মুসলমানের রক্ত মাংসে যদি আপনাদের শরীরে আছে, তাহলে আপনারা কেউ বিজেপিকে ভোট দিবে না। কারণ বিজেপিকে কেন ভোট দিবে না? বিজেপি স্বয়ং বিজেপির মুখ্যমন্ত্রী বলেছেন, আমার চাচা মামার ভোটের দরকার নাই, আমার মুসলমান ভোটের দরকার নাই, আমার লুঙ্গি যুগের ভোটের দরকার নাই, আমার 36% ভোটের দরকার নাই। এর জন্য তো আপনারা বিজেপিকে ভোট দিবেন না। আমি জানি কাছাড়ের মুসলমানরা কেউ একটা বিজেপিকে ভোট দিবে না। এই বিজেপিকে ভোট দিবে না জানার পরেও তৃণমূলকে নিয়ে আসা হয়েছে। তৃণমূলকে একটা ভোট দেওয়া বিজেপি দিয়ে 2টা ভোট দিয়ে সাহায্য করা, তৃণমূলকে একটা ভোট দেওয়া বিজেপিকে 2টা ভোট দিয়ে সাহায্য করা। তাহলে ডাইরেক্ট বিজেপিকে ভোট দিয়ে আপনি হিন্দু রাষ্ট্র গঠন করার সমর্থন দেন না, কি হলো? আপনার বিপদ, আপনার ছেলেমেয়ের বিপদ আপনি স্বয়ং নিজে ডাকিয়ে আনলেন। এর জন্য আপনাদেরকে বলছি, আজকে এই যে যারা এই অঞ্চলের যারা কিছু দালালরা আছেন, যারা বলছেন যে আপনারা এবার তৃণমূলকে ভোট দেন, বা এই দালালদেরকে বলছি যে আপনারা যখন ভবিষ্যতে পঞ্চায়েত ইলেকশন খেলবেন, তখন বলবেন আমাদের কংগ্রেস টিকেটের দরকার, তখন তোমরা তৃণমূলের টিকেটে নিয়ে পঞ্চায়েত ইলেকশন খেলবে। তখন কংগ্রেসের দুয়ারে গিয়ে বলবে, ওই সময় আমরা তৃণমূল করেছিলাম দিদি এবং দাদার কথায়, এখন আপনারা টিকিট দেন কংগ্রেসের। কারণ সোনার মানুষ কংগ্রেস ছাড়া কিছুই বোঝে না, কংগ্রেস ছাড়া কিছুই বোঝে না। এর প্রমাণ এবার স্বাধীনবাজার ভোটাররা এবার প্রমাণ করে দিবেন যে এইবার ভোট আমরা অস্তিত্ব রক্ষার ভোট, এইবার ভোট গণতন্ত্র রক্ষার ভোট, এইবার ভোট দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাখার ভোট। এর জন্য এইবার আপনারা আপনার ভোটকে কাজে লাগাবেন। দেখেন যে আপনারা এখানে বহুত মহামুরব্বী মানুষ আছেন, যে বিজেপি দল কত চতুর, কত যে মুসলমান বিরোধী এবার প্রমাণ একটা হয়েছে। তারা ইলেকশন কমিশনকে বাধ্য করেছে শুক্রবার দিনে ভোটের দিন ধার্য করার জন্য। আমরা দেশ স্বাধীনতা হওয়ার পর থেকে 2021 পর্যন্ত কোনো দিন কোনো ভোট শুক্রবার দিনে হয়নি। কারণ শুক্রবারে জুম্মা হয়, তারপরে 15 দিন শুক্রবারে জুম্মা হয়, মানে ভোট হয়নি। এবার শুক্রবারে ভোট নেওয়ার দিন ধার্য করা হয়েছে। শুধুমাত্র 26 তারিখ নয়, গত শুক্রবারে 102টা কেন্দ্রে ভোট হয়েছে। আগামী শুক্রবারে ভোট হবে, এরপরে শুক্রবারে ভোট হবে, এরপরে শুক্রবারে ভোট হবে। এই শুক্রবার দিন ধার্য করার কারণ কি? শুক্রবারে মুসলমানরা জুম্মা পড়েন, আর শুক্রবারে ভোট হলে মুসলমান ভোট কাস্ট কম হবে। মুসলমান ভোট কাস্ট কম হলে কার লাভ হবে? বিজেপির লাভ হবে। এই বিজেপির লাভ করার জন্য ইলেকশন কমিশন শুক্রবার বিজেপির
যে বি টিম হয়েছে ইউডিএফ আর সি টিম হয়েছে তৃণমূল। এর জন্য কংগ্রেসকে ভোট দেন, বিজেপিকে ভোট দেওয়া আপনি হিন্দু রাষ্ট্র গঠন করার আপনি মদতকারী, বিজেপিকে ভোট দেওয়া আপনার মসজিদে মাইক খোলার জন্য আপনি মদতকারী, বিজেপিকে ভোট দেওয়া আপনি ভবিষ্যতে বরাদ করে কবরস্থানে না গিয়ে আপনি শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুতকারী, বিজেপিকে ভোট দেওয়া আপনার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না থাকার জন্য আপনি মদতকারী। আর একই কথা তৃণমূলকে একটা ভোট দেওয়া, বিজেপিকে দুইটা ভোট দিয়ে সাহায্য করা। এর জন্য এই স্বাধীন বাজার মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা একটা ভোট এবার নষ্ট করবেন না। দালালের সাহায্য হওয়ার জন্য আপনার পায়ে আপনি কুড়াল মারবেন না। এই কথাটা কয়ে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু একটা সভা দোকান বসে আছে আজকে স্বাধীন বাজারে দেখেন, আপনারা একটা কথা মনে করেন, 2016 থেকে 2021 পর্যন্ত আমি বিধায়ক হওয়ার আগে সোনাইতে লাইট আসতো আর লাইট যেত, কোনো পলিটিক্স ছিল না। কিন্তু আমি 2016-তে এমএলএ হওয়ার পরে সোনাইতে আলাদা ফিটার লাইন টানছি।